আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব বিএনপির দুর্বলতা এবং সফলতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সফলতা এবং দুর্বলতা। বিএনপির দুর্বলতা হচ্ছে এদেশের মানুষের যে চাহিদা, যে জন আকাঙ্ক্ষা রয়েছে সেটা তারা একটু কিছুটা হলেও বোঝার ক্ষেত্রে পিছিয়ে আছে। জনগণের যে দাবি, সে সকল দাবি অনেক সময়ই বিএনপি উপস্থাপন করতে পারেনি। সে সকল দাবি নিয়ে খুব বেশি কথা বলতে পারেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদে প্রত্যাশিতভাবে বিএনপি জনগণের পাশে দাঁড়াতে পারেনি। যেমন আমরা দেখেছি এইবারের বন্যার আগে সিলেটে একবার ভয়াবহ বন্যা হয়েছিল। সে বন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির পানির মধ্যে নেমে তারপরে জনগণের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি চষে বেড়াচ্ছেন এবং জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরই নয়, জামাতের প্রত্যেকটা নেতাকর্মী এভাবে সারা দেশে কাজ করে যাচ্ছেন জনকল্যাণে। পক্ষান্তরে বিএনপির এই দিকটা অনেকটাই ঘাটতি রয়েছে, অনেক পিছিয়ে রয়েছে। এবারের বন্যায়ও আমরা দেখেছি বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের পাশে যতখানি দাঁড়াতে পেরেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতটা পারেনি। এছাড়া বিএনপির দুর্বলতা হচ্ছে এই দেশের বেশিরভাগ মানুষ ধর্মপ্রিয়। সুতরাং বিএনপি যেহেতু ওইভাবে ধর্মীয় চিন্তা চেতনা লালন করে না, সে কারণে বিএনপি অনেকটা পিছিয়ে আছে জামাতের তুলনায়। সুতরাং মনে রাখতে হবে এদেশের মানুষের সেন্টিমেন্ট যেই দিকে, সে আলোকেই কাজ করতে হবে। আমরা দেখছি ইসলামী ব্যাংকের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অথবা অনুপ্রাণিত হয়ে অন্যান্য ব্যাংকগুলো, সুদী ব্যাংকগুলো ইসলামিক উইন্ডো খুলেছে। উদ্দেশ্য হচ্ছে তারাও ইসলামী ব্যাংকের মতো জনপ্রিয়তা অর্জন করবে। তো বিএনপির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যদি বিএনপি জনপ্রিয়তা বাড়াতে চায় তাহলে এদেশের মানুষের সেন্টিমেন্ট রিড করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আপনাকেও ইসলামিক উইন্ডো খুলতে হবে। দ্যাট মিন্স আপনার দলে ধর্মচর্চা করতে হবে, তা নাহলে আপনি অতটা আগাতে পারবেন না। আমরা দেখছি বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ লোক রয়েছে যারা নিজে হয়তোবা নামাজ ঠিকমতো পড়তে পারে না বা পড়ে না, নিজে সঠিকভাবে রোজা রাখে না, কিন্তু ছেলে সন্তান যারা আছে তাদেরকে মাদ্রাসায় পড়ায়। ঠিক এরকম লক্ষ লক্ষ লোক আছে যারা এই চিন্তা লালন করে যে তিনি হয়তো কোনো ইসলামিক দলের সাথে জড়িত নয়, কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষমান যে নির্বাচন হলে, ওইরকম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে, ভোট দেওয়ার সুযোগ হলে তারা কোনো একটা ইসলামী দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। এই প্রত্যাশা এবং এই আশায় অপেক্ষমান রয়েছে লক্ষ লক্ষ মানুষ। সুতরাং বিএনপির
অবশ্যই ব্যাংকগুলোর মতো ইসলামিক উইন্ডো খুলতে হবে। দ্যাট মিন্স ইসলামিক চিন্তা চেতনা আদর্শ লালন করতে হবে জনপ্রিয়তা অর্জন করতে হলে। পাশাপাশি জনসম্পৃক্ততা এবং জনপ্রিয়তা অর্জন করার জন্য জনগণের কল্যাণে কাজ করতে হবে। জনগণের বিপদে তাদের পাশে থাকতে হবে। জামাতের সফলতা এবং দুর্বলতা নিয়ে বলবো। ইতিমধ্যে আপনারা বিএনপির দুর্বলতা এবং সফলতা শুনেছেন। অবশ্য বিএনপির সফলতা ওইভাবে বলা হয়নি। বিএনপির সফলতা হলো প্রত্যেকটা মানুষই দুনিয়া এবং আখিরাত দুইটা জিনিস নিয়েই ভাবে। বিএনপির মধ্যে ধর্মীয় আদর্শবাদ ওইভাবে না থাকলেও তারা কিন্তু ক্ষমতায় আসলে বিভিন্ন কাজবাজ পাবে, কর্মীরা বিভিন্ন টেন্ডারবাজি করতে পারবে, টাকা আয় রোজগারের সুযোগ হবে, এটা কিন্তু লোকজন ভাবে। সে কারণে বিএনপি এটা বিএনপির একটা শক্ত দিক। পক্ষান্তরে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট বুঝে রাজনীতি করে এবং ধর্মীয় আদর্শবাদ রয়েছে তাদের দলে, যথেষ্ট পরিমাণে সততা রয়েছে। আমরা দেখেছি বিগত দিনে তাদের এমপি মন্ত্রীরা কখনোই কোনো ধরনের দুর্নীতি করেনি। এটা একটা খুবই ভালো দিক, প্রশংসনীয় দিক। কিন্তু জামাতের যে দুর্বলতা সেটা হচ্ছে মানুষ, যদি আপনি প্রশ্ন করেন যে সব মিলিয়ে বিএনপি ভালো নাকি জামাত ভালো, কম্পারেটিভলি বলুন, তখন উত্তর দেবে যে না, জামাত ভালো, জামাতের কার্যক্রম ভালো। তারা জনগণের পাশে থাকে, তারা নামাজ পড়ে, রোজা থাকে, টেন্ডারবাজি করে না, সন্ত্রাসী কার্যকলাপ করে না, ঠিক আছে। কিন্তু জামাতের জনসমর্থন এভাবে থাকলেও জামাতের সম্পৃক্ততা অনেক কম পাবলিকের। কারণ কি, মানে অনেক কম বলতে যেই পরিমাণ থাকার কথা সেই তুলনায় কম। কারণ একটাই, জনগণ জানে যে বাংলাদেশ জামাত ইসলামী যদি তারা করে তাহলে তারা টেন্ডারবাজি করতে পারবে না, তাদের আয়ের কোনো উৎস নাই, তারা খাবে কি। আমি বাংলাদেশ জামাত ইসলামীকে এই আহ্বান জানাতে চাই যে আপনারা ব্যাপক হারে কর্মসংস্থানের প্রচেষ্টা করুন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। আমাদের 2014 সাল থেকে কার্যক্রম চলছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে সুস্পষ্ট সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে বাংলাদেশে 1 কোটি বেকার লোকের কর্মসংস্থান করা সম্ভব। অথচ আমি এই বিষয়ে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও রেজিস্ট্রি যোগে চিঠি পাঠিয়েছিলাম। বিভিন্ন মন্ত্রী, সিনিয়র সচিব সহ বড় ধরনের আমলাদের সাথেও কথা বলেছি, দেখা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা এই বিষয়ে কর্ণপাত করে নাই। কারণ তারা চাচ্ছে কিভাবে ক্ষমতা আঁকড়ে রাখা যায়, জনগণের কল্যাণ, বেকারত্ব দূরকরণ, এগুলো নিয়ে তারা অত মাথা ঘামায়নি। আমি বলবো আপনারা বিএনপি এবং জামাত যারাই আছেন এ বিষয়ে যারা এগিয়ে থাকবেন তারা অনেকখানি, সব ক্ষেত্রেই অনেকখানি এগিয়ে থাকবেন। আপনাদেরকে আহ্বান করব, আপনারা আমাদের ছোট্ট একটি পরিকল্পনা, এটাকে বাস্তবায়ন করার সুযোগ দিবেন, সহযোগিতা করবেন, তাহলে আপনারা এগিয়ে যাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার
আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।